গুড মর্নিং বন্ধুরা, সবাই কেমন আছো? আশা করছি ভালো আছো, আমিও ভালো আছি। আর আজ হচ্ছে সরস্বতী পূজা। তো সবাইকে আমার তরফ থেকে সরস্বতী পুজোর অনেক অনেক শুভেচ্ছা ও ভালোবাসা, এবং বড়দের অনেক অনেক প্রণাম। তো সবাই সরস্বতী পুজো আজকে যেহেতু অঞ্জলি টঞ্জলি দাও, সবাই ভোরবেলা উঠে অঞ্জলি টঞ্জলি মানে স্নান টান করে রেডি হয়ে থাকে অঞ্জলি দেওয়ার জন্য। না কে কে কতক্ষণ না খেয়ে থাকতে পারে, এটা আমাদের বেলা হতো। এখন মানে আমার শ্বশুর বাড়ি এসে এই জিনিসটা খুব একটা দেখছি না, তবে আমাদের ওখানে হতো। আমরা এবং কি আমরা ঠাকুরও তুলতাম। আমি যেহেতু চলে এসেছি আর ঠাকুর তোলা হয়নি। তো যাই হোক, আমরা সেই 4টে থেকে উঠে সমস্ত কিছু করতাম। রাত্রির 11টা 12টা পর্যন্ত আলপনা দেওয়া চলতো। আবার ফিরে ভোর 4টে থেকে উঠে স্নান টান করে সমস্ত পুজোর জোগাড় টোগাড় করে সমস্ত কিছু করা হতো। সকাল 7টার মধ্যে ঠাকুরমশাই এসে অঞ্জলি দিয়ে চলে যেত। তো এবছর অঞ্জলি দেব না। আর বেরোবো বেরোবো মানে এমনি ঘুরতে কোথাও বেরোবো না, তবে দাদা শ্বশুরকে একটু দেখতে যাবো, সেটা দুপুরে খাওয়া দাওয়া করে তারপর যাব। আর আজকের দিনে আমাদের একটা নিয়ম আছে, আমার বাপের বাড়ির নিয়ম আছে, গোটা গোটা রান্নার যে নিয়মটা। তো সেই নিয়মটা আছে, কিন্তু আমাদের এই বাড়িতে যেহেতু রান্না পুজো আছে, তো গোটা রান্না খুব একটা কেউ করে না, আমার দু একটা যা করে। আর এবছর আমি করছি, মা বললো তুইও করতে পারিস, তো এই জন্য আমি করছি। তো সেই জন্যই গোটা রান্নার জন্য আমি শাক কাটতে বসেছি। দাঁড়াও, তোমাদেরকে দেখাচ্ছি। আর বাবা শাক টাকগুলো দিয়ে গেছে, এই যে পালং শাক প্রায় কাটা শেষের পথে, এই যে শেষের পথে। আর শুধু এইটা বাকি আছে, এই এই ডাঁটাটা কাটলে হয়ে যাবে। রান্না তো সেই সন্ধেবেলা হবে, কিন্তু এখন কেটে রাখছি কেন, যেহেতু আমরা একটু বেরোবো দুপুরে, বিকালে টাইম পাবো না, তাই এখনই কেটে রাখছি। এখন বাজছে 9টা 35, আর আমরা এখন চা খাচ্ছি। স্যার ঘুম থেকে উঠে নিজেই চা করলো, আমি এদিকে ব্যস্ত ছিলাম বলে। আর কি দিয়ে চা খাচ্ছি দেখাই তোমাদের, স্যারের টিফিন হয়ে যাচ্ছে। ঘুম থেকে উঠে চা খাচ্ছে, চায়ের সাথে খাচ্ছে মুড়ি। এখানে কি কি দেওয়া আছে আমি মাখিয়েছি, আমি বলছি, দেখাও। কড়াইশুঁটি, ধনেপাতা, কাঁচা লঙ্কা, পেঁয়াজ, ডিমের ভুজিয়া আছে, চানাচুর আছে, আর এটা হচ্ছে আমার চিড়ে ভাজা। হ্যাঁ, ডিম আছে। আর এই যে আরেকজন আমাকে কি কটকটি ভাজা না কি একটা খাওয়ালো। আর এই যে চা। নিজের বেলা অতটা না, আমার বেলা একটুখানি। লঙ্কাগুলো নামই মোটা মোটা, ঝাল নেই বলে। মুড়িমাখাটা ভাল লাগছে, পেঁয়াজ কালির মতো হয়ে আছে। ভাল লাগছে, ভালো হয়েছে। ডিমটা একটু কটা দিয়েছিল, একটা দিয়েছি। হলে ভালো হতো। আমি চাউমিনে একটা দেবো না, কম হয়ে যাবে তো। কাল রাতে ইন্দ্র চাউমিন এনেছিল 1 প্লেট, কিন্তু আমি পুরোটা খেতে পারিনি, হাফটা খেয়েছি, হাফটা এখনো আছে। ওটা টিফিনে খাবো, কিন্তু এখন একটুখানি চিড়ে ভাজা দিয়ে চাটা খাই, একটু পরে ওটা খাবো। এই শাক টাকটা কেটে নিই। আর তুমি বাজারে যাবে তো আজকে? তো এখন আমি করছি টিফিন, আর এখন বাজছে 10:30। ইন্দ্র তো টিফিন হয়ে গেছে, চা টিফিন একসাথেই খেয়েছে। আর এখন আমি টিফিন করছি। বললাম কাল ইন্দ্র চাউমিন এনেছে। চাউমিনটা যেখান থেকে এনেছে বন্ধুরা, তোমাদের বলবো কি, চাউমিনটা একটুও ভাজা হয়নি, পুরো কাঁচা ছিল। কাল রাতেও আমি মানে প্রথমে তো আমি বুঝতে পারিনি, নিয়ে 1 চামচ যখন খেয়েছি, তখন দেখছি কাঁচা, আমি খেতে পারছি না, গন্ধ লাগছে। আবার আমাকে কড়াতে ভাজতে হলো। আবার আজকের আমি ডিম আর পেঁয়াজ কাঁচা লঙ্কা দিয়ে আবার একটু করে নিলাম, ভেজে নিলাম, কিন্তু এখনো পুরোটা খেতে পারছি না। আমার আর ইন্দ্রর হয়ে যেত, কিন্তু ইন্দ্র বললো আমি চাউমিন খাবো না, এখনো যতটা নিয়েছি অতটা এখনো আছে। তো ওটা সন্ধ্যাবেলা ইন্দ্রকে দিলে ও হয়তো খেয়ে নেবে। আমি এখন এটা খাবো, খেয়ে নিয়ে সবজিটা কাটবো, যেহেতু একটু বেরোনোর ব্যাপার রয়েছে, তাড়াহুড়ো করে আমাকে রান্না করতে হবে। তো এখন আমি বসিয়েছি রান্না। আর আজকের কি রান্না হচ্ছে চলো তোমাদেরকে একটু দেখাই। খুব সিম্পল রান্না হচ্ছে। এই যে এখানে চিংড়ি মাছ আছে, দেখো ছোট বড় দুরকম চিংড়ি মাছ আছে, ফুলকপি আলু দিয়ে। আর এই যে ডিম দেখতে পাচ্ছ সেদ্ধ করতে দিয়েছি, সমস্ত কিছু দিয়ে ফুলকপি দিয়ে তরকারি হবে। চিংড়ি মাছ, ডিম, ফুলকপি দিয়ে একটা তরকারি করব। আর আলু সেদ্ধ দেব, একটু লঙ্কা পেঁয়াজ ভাজবো, সাথে গয়না বড়ি এনেছিলাম দীঘা থেকে, গয়না বড়ি ভেজে মাখাবো আলু ভাতের সাথে। এই হচ্ছে আমাদের আজকের দুপুরের লাঞ্চ মেনু। চলো রান্না করে নিই ঝটপট। মেন ব্যাপার, ডিমটা আলাদাই মানে আলাদা এমনি ডিম কষা করব ভেবেছিলাম, কিন্তু সময়
হবে না, আবার 2:30-3টের দিকে বেরোনোর ব্যাপার রয়েছে, তো এখন অলরেডি 11টার বেশি হয়ে গেছে। তো যেহেতু বেরোবো তাই আজকের লাঞ্চটা একটু তাড়াতাড়ি করছি। আর আজকের লাঞ্চের মেনুতে কি আছে তোমাদেরকে দেখাবো, চলো দেখাই। সরস্বতী পুজোয় তো খেতে পারবো না, তো খিচুড়ি ইন্দ্রর জন্য হলো না, তো ভাতই তো খাবো। দেখাই কি করেছি ভাতের সাথে। ভাত, আমার ছোট্ট হাঁড়িতে ভাত, আলু সেদ্ধ, পেঁয়াজ লঙ্কা ভাজা, আর সেই মন্দারমণি থেকে আনা গয়নার বড়ি, সে আনতে আনতেই ভেঙে গেছে, আলু সেদ্ধর সাথে মাখবো, খেতে খুব ভাল লাগে এটা। আর সেই যে আমার তরকারি, বিখ্যাত তরকারি, চিংড়ি মাছ, ডিম আর ফুলকপি দিয়ে একসাথে তরকারি। এই হলো সরস্বতী পুজোর স্পেশাল মেনু। এখন আলু সেদ্ধটা আমি মাখবো। তো ফাইনালি আমরা রেডি হয়ে গেছি, এখন বাজছে 2:45। আমিও রেডি, আর নিচে মা বাবাও রেডি। এদিকে ইন্দ্র পড়ছে জুতো, কোথায় গেল, এই তো আমার জুতো এখানে রাখা আছে। তো এবারে বেরোবো, যতটা তাড়াতাড়ি সম্ভব চেষ্টা করেছি বেরোনোর। 2:30 থেকে 3টের মধ্যেই টাইম ছিল, 2:45 বাজে এখন। তো চলো বেরোই। গুড ইভিনিং। তো আমরা যেখানে গিয়েছিলাম সেখান থেকে চলে এসেছি, 7টা নাগাদ এসেছি, এখন 7:30 বাজে। তো এখন হচ্ছে আমাদের শীতল ষষ্ঠী, যেটাকে বলে গোটা রান্না, গোটা চচ্চড়ি, সেটা তো আছে। তো সেটারই প্রিপারেশন চলছে। আমরা এখন 3জন হালাইকর লেগে গেছি। আমাদের বড় হালাইকরকে দেখাও, আমাদের বড় হালাইকর কড়াইশুঁটি ছাড়াচ্ছে। এদিকে অলরেডি উনুন জ্বলে গেছে, মা ওদিকে ডাল বাসছে, আর বাবা উনুনে কাঠ দিচ্ছে, আর আমি এই সবজি টবজি কাটছি। হবে সমস্ত কিছুই, কটা বাজে দেখা যাক। 2টো উনুন আছে, গ্যাস আছে, তাড়াতাড়ি আশা করছি হয়ে যাবে। রান্না হয়ে গেলে তোমাদের সাথে শেয়ার করবো কি কি রান্না করেছি আমি। তুমি দেখাই, এখানে হচ্ছে ডাল, যেটা হয় শুকনো শুকনো মতো, সেই ডাল। এটা ওপর থেকে ভাজা মশলা ছড়ানো। এখানে আছে সিম ভাজা, ওলকপি ভাজা, আলু ভাজা, বেগুন ভাজা। আচ্ছা, এখানে আছে ফুলকপি আলুর তরকারি। আর মেন যেটা গোটা চচ্চড়ি, যেটা এই হলো গোটা চচ্চড়ি। এটাই হচ্ছে আজকের মেনুর মেন আকর্ষণ, মানে এটার নামকরণেই সমস্ত কিছু রেসিপি। ঠিক আছে, এটা হচ্ছে গোটা চচ্চড়ি। এর মধ্যে সবকিছু আমি 6 রকম করে দিয়েছি, বেগুন আলু টালু থেকে শুরু করে সিম টিম থেকে সমস্ত কিছুই 9টা করে দেয়। তো এই হলো আমাদের সবকিছু মেনু।